तो जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून। নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতার নতুন আর একটা ফ্রেশ ব্লগ শুরু করছি, নতুন ভিডিও। আর এইদিকে দেখো, এখন বাজছে 8:13। আর দেখো এতক্ষণে ব্রাশ হচ্ছে, আর তাও কিনা মোটর ব্রাশ দিয়ে। তোমাদেরকে একটু সকালবেলা দেখাবে বলে ওর আটুপাটু যে আমি সবাইকে মোটর ব্রাশ দেখাবো। হয়েছে ব্রাশ। টিউশন নেই, পড়ার বিশাল কিছু চাপ নেই বলে আজকের দিনটা চাপ আছে, তো আমি পড়তে বসাবো। তার জন্য সকালবেলা ঘুম থেকে তুললাম না, একটু দেরি করি, যে যখন ইচ্ছা করবে আর কি উঠবো। কন্টিনিউ তো সকাল উঠে ঘুম তো পূরণই হয় না যাকে বলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ আমি এরপরে করব স্কিপিং করব, ব্যায়াম করব, আর হাঁদুটাকেও একটুখানি ব্যায়াম করাবো আজকে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা আমি শুরু করে দিয়েছিলাম স্কিপিং করতে, আর আমার স্কিপিং করা হয়ে গেছে। আর আমার ছেলে বলছে মা আমাকে একটু স্কিপিং শিখিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে, তোকে শিখিয়ে দিব। তার আগে ঘরের মধ্যে আমার ছেলে আমাকে ব্যায়াম শেখাচ্ছে, বলছে তোমাকে আজকে আমি কিছু ব্যায়াম শেখাবো। আমি বলছি কী ব্যায়াম? যে আমরা সাইড জাম্প করি না, আমরা প্রথমে পাগুলো যে ফাঁক করি আর হাতটাকে তার সাথে সাথে উপরে তুলি বা সাইডে করি। বলছে উল্টোটা করো, পাগুলো হাতটা মেলো আর পাগুলো জড়ো করো, মানে উল্টোটা করো। দেখো আমি তোমাকে শেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার ব্যায়ামের ক্লাস দিচ্ছিল, এরপর আমি ওকে শেখাচ্ছি স্কিপিং করা। দেখো কীভাবে স্কিপিং করছে। আস্তে 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 করো, আর একটু ছোটো করে দড়িটা ধরো, দড়িটার গোড়া দিকে ধরো। করো, একটা করে শিখো। প্র্যাকটিস করবে সব সময়, যখনই সময় পাবে এসে প্র্যাকটিস করবে। দেখো কত ঘাম করছে, যত ঘাম করবে নাঁধটা তত কমে যাবে। ঠিক আছে, বুঝেছো তো? তো প্র্যাকটিস করবে। ঘাম হয়ে গেছে বাবারে। ছেলেও আমাকে কিছু ব্যায়াম শেখালো, আমিও ছেলেকে কয়েকটা ব্যায়াম শেখালাম। কয়েকটা বলতে জাস্ট স্কিপিং করাটাই শেখালাম, কারণ ও এর আগে কোনো দিনও স্কিপিং করেনি, তার জন্য। আর এদিকে দেখো তারপর সে এসে শুরু করেছে টুকিটাকি ব্যায়াম করতে। আমি তো করছি, আমার করা হয়ে গেছে, আর সেও একটু করছে। সে চক্রাসন ফেলছে দেখো, আর সুন্দর চক্রাসন ফেলতে পারে, কিন্তু যে উল্টো দিকে যে ব্যাকওয়ার্ড হয় না, সেইটাকে করার চেষ্টা করছে কিন্তু পারছে না। আর হ্যান্ডস্ট্যান্ড করারও চেষ্টা করছে কিন্তু হ্যান্ডস্ট্যান্ড করতে পারে না। আর এমনি ব্যাকওয়ার্ড যে ফেলারও চেষ্টা করছে, ফেলতে পারছে না। দেখো পড়ে যাচ্ছে। আমি বলছি পড়ে যাবি, লেগে যাবে, তবু সে শুনবে না, বলছে আমাকে তুমি ধরো। তার জন্যে দেখো বলছে তুমি আমাকে ধরে আমাকে করাও। করে আমি দেখো ওর পাগুলো ধরেছি, ধরে ওকে হ্যান্ডস্ট্যান্ড করানোর চেষ্টা করছিলাম, যে তাহলে তুমি হ্যান্ডস্ট্যান্ড করো। দেখো আমি ধরছি, ধরে ছেড়ে কিন্তু রাখতে পারছে না। আর এদিকে আর আমারও টুকিটাকি যে ব্যায়ামগুলো করা হয়ে যাচ্ছে। আর সকালটা বেশ মায়ের আর ছেলে দুজনেরই ব্যায়ামের মধ্য দিয়ে বেশ সুন্দর কাটলো। আর ছেলে তো খুব একটা বেশি সময় থাকে না সকালের টাইমে, কারণ টিউশন থাকে, পড়ার চাপ থাকে, সেই জন্য খুব একটা ব্যায়ামও করতে চায় না। আর ছোটো ছেলে তো, তারা কী বলো তো, তাদের সাথে যদি মা বা বাবা যদি না করে, তাদেরও কিন্তু কোনো কিছু কাজেতে আগ্রহ থাকে না। লেখাপড়ায় বলো আর ব্যায়াম বলো, যাই হোক, যে কোনো জিনিসেই তার মা বাবা যদি সমানে তার কাছে বসে বসে তাকে পড়ায় বা ব্যায়াম করে, তবে ছেলেও করতে চায়। আমার ছেলে তো ওই রকমই, কারণ অনেক ছেলে আছে নিজের চেষ্টাই করে, কিন্তু আমার ছেলে কিছুটা ওই রকমই। যাই হোক, ব্যায়াম কমপ্লিট মায়ের আর ছেলের। আর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি অলরেডি, কিছু হোমওয়ার্ক করতে দিয়ে এসেছি, দিয়ে আমি কাজে লেগে পড়েছি, ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন একা হাতেই সমস্ত কিছু সংসারের দায়িত্ব, একা হাতে বলতে রান্না, ভাত বসানো, সবজি কাটা, সমস্ত কিছু একা হাতে। কারণ মা চাল ভিজিয়েছে বলতে মুড়ির চাল। আমাদের বাড়িতে মুড়ির চাল ভিজিয়ে তারপরে মেশিনে মুড়ি ভাজানো হয়,
তোমাদের এর আগে একটা ব্লগেতে দেখিয়েছিলাম যে মা চাল ভিজিয়েছে, চাল মিলছে, আর তার জন্য আরেকবার বলে দিলাম সে এখন 3 দিন 4 দিন তো লাগবেই সেই সকল চাল শুকাতে, বাগাতে, করতে। তাহলে সেই সমস্ত কিছু মায়ের ওইদিকেই কেটে যায়, আর তাহলে আমাকে একা হাতে এইদিকে সমস্ত দায়িত্বটাই আমাকে পালন করতে হয়। আর এদিকে দেখো কী কী করছি, বেগুন ভাজি করব আর বাঁধাকপির তরকারি করব, আর বিশেষ কিছু করব না। সবজি কাটা, জল ধরা, রান্না করা সমস্ত কিছু একা হাতে করতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে নিলাম। আর তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও তারপর আর শেয়ার করতে পারছিলাম না, কারণ ভাবলাম আগে কাজ কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর এখন স্ট্যান্ডে লাগিয়েই একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ ছেলেকে পড়তে বসিয়েছি, তাকে তার হোমওয়ার্ক করতে দিয়েছি, তার জন্য সে তার কাজগুলো করছিল, আর আমিও এইদিকে আমার যা কাজ আছে তাড়াতাড়ি করি সেগুলো সেরে নিচ্ছিলাম। এরপর রান্নার কাছে চলে যাব, রান্না করব, তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। রান্নাবান্না কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম কাজ সারতে। আর আজকে রাত্রেবেলা ভিডিওটা যেহেতু এডিট করে রেখেছিলাম, যেটা পোস্ট করব, সেহেতু আজকে ভিডিও এডিটের বিশেষ কিছু চাপ ছিল না। সকালবেলাতেই এর আগের দিনে খুব একটা রোদ বেরায়নি, তার জন্য সমস্ত জামাকাপড় যা ছিল সকালবেলাতেই মিলে দিয়েছিলাম। আর আজকে কিন্তু খুব দারুণ রোদ বেরিয়েছে, আর সমস্ত জামাকাপড় সকালে যেগুলো মিলেছিলাম সব শুকিয়ে গেছে, তার জন্যই ভাবলাম যে এগুলো তুলে দিই। আর সরস্বতী পুজোতে বা তার আগের দিন কত যে কটা শাড়ি পরেছিলাম, মানে একটা দুটো করে শাড়ি পরেছিলাম নানা রকম কারণেতে, সেইগুলোই রয়ে গেছে, এগুলো তুলে তারপরে ওগুলো আবার মিলবো। এই যে দেখো মিলতে শুরু করে দিয়েছে। আর এই যে হালকা কালারের শাড়িটা না, এটা আমার মায়ের, আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে, কারণ হালকা কালারের শাড়ির দেখবে একটা আলাদা ভালো লাগা থাকে। আমরা মনে করি যে হালকা হালকা পরবো না, হালকা কালার অনেকের মনে হয়, কিন্তু পরার পর কিন্তু একটা অন্যরকম লুক লাগে। তারপর আবার যদি সেটা মায়ের শাড়ি হয় তাহলে তো সেটা আবার বলারই নয়। আলাদা ভালোবাসা যেমনি থাকে তেমনি দেখতেও মনে হয়, নিজেকেই মনে হয় যে কত সুন্দর যেন লাগছে। এই শাড়িগুলোই রোদে দিয়ে দিচ্ছি, আর একটা দুটো যেগুলো ছিল সেগুলো সুতি পরেছিলাম, সেগুলোকে কেচে অলরেডি তুলে দিয়েছে। আর এগুলো রয়ে গিয়েছিল, কারণ মেলাই হচ্ছিল না, সেই রকম রোদ দিচ্ছিল না বলি, তার জন্য এগুলো মেলা হচ্ছিল না, রয়ে গিয়েছিল। তারপর আমি স্নান টান করবো বলে যাচ্ছিলাম, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে, আর তার সাথে আমি কেমন করছি, তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে তুমি আমার কোনো কথা শোনো না, তুমি আমার কোনো কাজ করে দাও না, এই রকম করে। আর সে মজা করছিলাম আমি যে তোমার সাথে আর কোথায় বলবো না, তুমি একবারে বাজে ছেলে, পচা ছেলে, ঝগড়া করতে শুরু করে দিয়েছি। কারণ যতই হোক আমি তো একটু বেশি রাগ দেখাই, তেজ দেখাই না, আমার মতো কে কে করো বলো দেখিনি, নিজের বরের উপরে এরকম রাগ তেজ দেখা কিন্তু আবার খুব ভালোবাসি অবশ্যই। তার উপরেই যত রাগ অভিমান ঝগড়া সমস্ত কিছু যেমন থাকে, তেমনি ভালোবাসাটাও তার উপরেই সব থেকে বেশি থাকে, কারণ এই প্রিয় মানুষটাই কিন্তু সারা জীবনের সব থেকে পাশে থাকবে। তারপরে স্নান টান করে সোজা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য জোগাড় করতে। আর এদিকে বললাম তো সংসারের এখন সমস্ত দায়িত্ব, কারণ মা এখন চাল নিয়ে ব্যস্ত, নাহলে খেতে বেশিরভাগই মা দেয়। আমার রান্না করলেও যাই করি না কেন নিজেকে নিয়ে খেতে ইচ্ছে করে না, তার জন্য খাবার বাড়ছিলাম। আর একটুখানি ভিডিও বানিয়ে দিল আমার ছেলে। তারপর খাওয়া দাওয়া করে সোজা বসে পড়েছিলাম নিজের টুকিটাকি যে সকল কাজ থাকে সেগুলোই নিয়ে। তার উপরে আবার মেশিনেও কিছু সেলাইয়ের কাজ ছিল, সেগুলো নিয়েই বসে করছিলাম। আর সেই সময় সবারই সাথে একটু ফোনে কথা হচ্ছিল, সবারই সাথে বলতে বেশিরভাগ হয় পিঙ্কির সাথে, আর আমার মা বাবার সাথে যদি হয়, আর তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর আমার দিদি আর ননদের সাথে, যা মাঝে মাঝে হয়, ওদের সাথে খুব একটা হয় না। তো এই মানুষগুলোর সাথেই বেশি হচ্ছিল, পিঙ্কির সাথেই কথা বলছিলাম, তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুক্ষণ কথা বলছিলাম। এরকম করে গল্প করার পর চলে এসেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ভিজাতে, কারণ ড্রাই ফ্রুটসগুলো কয়েকদিন ধরে ভিজানো হচ্ছে না বলে খাওয়াও হচ্ছে না, তার জন্য ভাবলাম যে ড্রাই ফ্রুটসগুলো আগে মনে করে ভিজাই। আর এখন ঠান্ডা জল দিলে খুব একটা তাড়াতাড়ি ভিজতে চায় না, তার জন্যে হালকা একটু কুসুম গরম জল দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ভিজে যায়, সকালবেলায় তাহলে খেতে পাবো। তারপরে একটু ফাঁক দিকে বেরিয়ে পড়েছিলাম, আর ছেলে গিয়েছিল খেলা করতে, তার জন্য আমিও ভাবলাম যে একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। আর আমাদের যে কাছেতেই একটা সবজি বাড়ি আছে, কাছে বলতে একটু যেতে হয়, গিয়ে ওখানে একটু দেখছিলাম সবজি এখানে লাগানো নেই, এখানে লাগানো আছে পেঁয়াজ, আর লাগানো আছে সর্ষে একটুখানি, সেইটাকেই দেখছিলাম। আর আমার শ্বশুরমশাই যেখানে মেন সবজি লাগায় সেটা একটু দূরে মাঠটা, ওইদিকে আর খুব একটা যাওয়া হয় না, আমি যাই না। আর এইদিকে তোমার ভাবলাম যে পেঁয়াজ বাড়িটাও একটু দেখি, আর এখানে কেউ যদি থাকে
তোমাদের সাথে একটু কথাও বলবো আর কি, যা ননদ যারা দিয়ে, তার জন্যই তোমাদের সাথে একটু পেঁয়াজ বাড়িটা সর্ষে বাড়িটা শেয়ার করলাম। বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। এরপর এক্ষুনি চলে যাব বাড়ি। মাঠের দিকে একবারটি দেখতে বেরিয়েছিলাম, মাঠ দিকে না, মেন বেরিয়েছিলাম গল্প করতে, কিন্তু গল্প করার কাউকে পাইনি বলে তার জন্য বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও সকলকে। টাটা।